বন্ধুরা, এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন, কোসো নিউটন ইউটিউব চ্যানেল, নিউটন মন্ডল ফেসবুক পেজ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা 12 নম্বর রংপুর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড গুনারদাঁড়া যে বড় খাল, এই খালের ভিতরে যে পরিমাণ কচুরিপানা হয়েছে, এতে পানি চলাচলের জন্য বিশাল একটা বাধার 1 নম্বর কারণ এই কচুরিপানা যদি পরিষ্কার না করা হয় তাহলে পানি সুন্দরভাবে সরবরাহ করতে পারবে না। আরও অনেক আছে যে এই কচুরি জন্য মানুষ এই যে এই খাল দিয়ে কিছু মাছ মারত, যেমন মাছ চারো পাটা বিভিন্ন আছে, জাল দড়ি পেতে মাছ মারত, জল পচে একদম হয়ে গেছে। এর ভিতরে কেউ যাবারও কোনো পরিবেশ নেই। এই গুনারদাঁড়ার যে বড় খাল, এই খালের ভিতরে কচুরি দিয়েই হচ্ছে বন্ধুরা রাস্তা বানানো হয়েছে, যে রাস্তার পথ দিয়ে আমরা দাঁড়াইয়ে হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করতেছি। তাই এই কচুরি পানি উন্নয়ন বোর্ড বা বিভিন্ন আমি মানে দাবি জানাচ্ছি যে এই কচুরিগুলো যেন পরিষ্কার করে না, যে এই কচুরি যদি পরিষ্কার না করা হয় তাহলে এই সাধারণ মানুষ বা এই জলবদ্ধতার হাত থেকেও আছে মানুষ বাঁচতে পারবে না। কারণ জল সরবরাহ করতে গেলে এই কচুরিতে আছে বাধা। তাই এই কচুরি মানে যে কায়দায় হোক আছে এই কচুরি পরিষ্কার করার জন্য দাবি জানাচ্ছি। আর এর পাশাপাশি হচ্ছে আপনার এই কচুরি উপকারও আছে, যেমন বর্তমান এখন এই যে গরুর কোনো খাবার নাই, এই কচুরি কেটে কেটে আছে গরুর খাবার তৈরি হচ্ছে। আর এই কচুরিতে যেমন আছে সবজির হিসেবেও আছে কচুরি আছে বিশাল একটা কার্যকর ভূমিকা রাখে। যেমন এই কচুরি দিয়ে আপনার চুই গাছ, বিভিন্ন ধরনের গাছ তাবা বানাইয়ে এই কচুরি কাটে আপনার তাবার ভিতরে দিয়ে বা এইভাবে তুলে সুন্দরভাবে পচাইয়ে জৈব সার বানাইয়ে এটি আপনি ড্রাগন বাগানে ব্যবহার করতে পারেন, চুই বাগানে ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে আপনার মানে সবজির একটা এত সুন্দর একটা খাবার এই কচুরি বানাতে তৈরি করা যায়, যা জৈব সার, যা টাকা দিয়ে বস্তা বস্তা সার মারা লাগবে না। এই কচুরি দিয়ে যদি আপনার যাদের চুই বাগান আছে, চুই বাগানে 8-9 ইঞ্চি করে আছে এই কচুরি পুরো করে দেন, এইটা পচে একদম সুন্দর জৈব সার তৈরি হবে। আর এর পাশাপাশি যেমন আছে চুইর যে মাদাগুলো, এই মাদার ভিতরে এই কচুরি দিয়ে যদি আছে করা হয়, চুইরও একটা কার্যকর কাজ করে এই কচুরিতে। তা যেমন ভালো দিক তেমন খারাপের দিকটা আছে বেশি, কারণ এত পরিমাণ এই যে কচুরি, এই কচুরিতে আমাদের বিল ডাকাতিয়ার লক্ষ লক্ষ মানুষ যে বর্তমান যে অসহায় দিন কাটাচ্ছে, তাতে এই পানি যদি সরানো না যায় ঠিক মতো ভাবে, 1 নাম্বার বাদী আছে এই কচুরি পরিষ্কার করতে হবে। তাই আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে বিল ডাকাতিয়ার জনগণের পক্ষ থেকে করতরে দাবি জানাচ্ছি। আর এই কচুরি না পরিষ্কার করলে আমাদের এই বিল ডাকাতিয়ার পানি ঠিক মতো আছে কমবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।